এই গরমে যদি বিরিয়ানি খেতে মন চায় কি আর করা যাবে। চলো আজকে বানিয়ে ফেলি কম তেল মশলা দিয়ে বিরিয়ানি। প্রথমে আমি নিয়েছি মুরগির মাংস, কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম পাতিলেবুর রস, আর দেব লবণ। মাংসটা ভালোভাবে মাখিয়ে 10-15 মিনিটের জন্য আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। এবার আলুতে সামান্য ফুড কালার, লবণ আর জল দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। এবার একে একে সিদ্ধ করা আলুগুলো হালকা করে ভেজে নেব। এদিকে চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে 15-20 মিনিটের জন্য ভেজাতে দেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। একই তেলে মাংসগুলো ভেজে নেব। এইভাবে মাংস ভেজে নিলে মাংসের গন্ধ থাকে না, আর মাংসের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। মাংস আমার ভাজা হয়ে গেছে, মাংসগুলো তুলে নিচ্ছি। ওই তেলে আর একটু তেল আমি দিলাম, দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, তেজপাতা আর গরম মশলা। পেঁয়াজটা ভালোভাবে লাল করে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও মশলাটা আর একটু ভেজে নেব। মশলাটা আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম মাংস। ভেজে রাখা মাংসগুলো আবার একটু আমি কষিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এর আগে লবণ দিয়ে মাখানো ছিল মাংসটা। আর দিয়ে দিলাম জল। এবার মাংসটা আমি মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টক দই। আমি 1 কাপ মতো টক দই দিয়েছি। আর দিলাম বিরিয়ানি মশলা গুঁড়ো আর 1 ফোঁটা মিঠে আতর। আবারও মাংসগুলো আরেকটু আমি কষিয়ে নেব। মাংস আমার প্রায় হয়ে গেছে। এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়ে দিলাম লবণ, তেজপাতা আর গোটা গরম মশলা। হাঁড়িতে জল ফুটে গেলে চাল দিয়ে দেব। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 চামচ চিনি ও 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 4 কাপ গরম জল। দুধটা ভালোভাবে আমি গুলে নেব। এই দুধে আমি দিয়ে দেব
বিরিয়ানি মশলা গুঁড়ো 1 চামচ, কেওড়া জল 1 চামচ আর গোলাপ জল 2 চামচ। আবারও এটা ভালোভাবে নেড়ে নেব। আর দিয়ে দিলাম 2 ফোঁটা মিঠে আতর। এদিকে জল আমার ফুটে গেছে, এবার দিয়ে দিলাম ভেজানো চাল। ভাত প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফ্যান ঝারিয়ে নেব। আর হাঁড়িতে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধের অর্ধেক পরিমাপ আমি হাঁড়িতে দিয়ে দিলাম, আর অর্ধেকটা ভাত দিয়ে দিলাম ভেজে রাখা আলু, মাংসের গ্রেভিটা আমি দিচ্ছি না, এটা আমি শেষে দেব। বাকি ভাতটা আবার দিয়ে দিলাম। বাকি দুধে আমি সেই মাংসের গ্রেভিটা দিয়ে দিলাম। এবার ভাতের উপরে সব জায়গায় আমি ওটা ছড়িয়ে দেব। দিয়ে দিলাম সামান্য ফুড কালার আর 4 চামচ ঘি। এরপর হাঁড়ি ভালোভাবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 15 মিনিট রেখে দেওয়ার পরেই বিরিয়ানি রেডি।